রাখাল বলতে পথিক সত্যি যদি উঠে এক পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। মালিকের বাড়ির দরজাকে বলে মালিক তোমার রাখাল ওটার দম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অতদূর মালিকের বাড়ি কষ্ট করে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক তুমি হযরত উমরকে চেনো? সাল্লাল্লাহু আলাইহি রাখাল হযরত উমরকে বলতে পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। উমর ফারুক বলে ভাই কি বেসাইজা কথা বললাম? রাখাল বলে পথিক রে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখতে পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বুড়া বয়সীকে তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2 টাকা দিব আর তুমি গোপনে উঠে এক পেয়ালা দুধ দিবা, উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলতেছে আমার মধ্যে, উমর ফারুক বলতেছে আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চিল্লায় বলে পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পাবে। তাহলে একটা বিশ্বাস যদি যুবকেরা করে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, ওই রাত গভীর হলে মোবাইলে ফেসবুকে খারাপ ছবি দেখতেছে আর চারিদিকে খেয়াল করতেছে আব্বা মতো ঘুমাচ্ছে রে, জানলা দরজা বন্ধ আছে, কি সকালে 2 গল্প মারতেছে তুই কয়টা মারছিস? আমি 1 মুড়ি মারছি। ভাই তুই কয়টা? আমি 3 মুড়ি। খালি চিকেন দেখেন আপনার মারা দেখেননি? দেখেননি মারা দেখেননি? কিভাবে মারলি কেউ দেখেনি? জানলা দরজা বন্ধ করে মারছি, দেখবি কি? আজকে বাংলাদেশের মুসলমান যদি বিশ্বাস থাকতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এক বিশ্বাসে গোটা বাংলাদেশ সোনার বাংলা হয়ে যেত। কিন্তু চারদিকে তাকায় পুলিশ আছে না র্যাব আছে, সব আজরাইল ধরার ভয় করে না, পুলিশ ধরার চিন্তা করে। কথা খান না সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড় দিয়া পাহাড়ের পাদদেশে 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে। এই বিশ্বাস তখন মানুষের কলিজার মধ্যে এসে যায়, কেউ না দেখলেও কে দেখে। তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সমাজ চালু হওয়ার কারণে রাখাল, একবার করে তোমার কোরআনের সমাজ চালু হওয়ার কারণে রাখাল, কেউ না দেখলেও কে দেখতেছে? জোরে কান কে দেখতেছে? ওমর ফারুক কান্দার বলে আল্লাহ আমি এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। এখন বলেন কোরআন শোনা আর কোরআন দেখা 2টা কি এক? কোরআন শোনা কি আবু জেহেল, আর কোরআন দেখা কি আবু বকর। আবু বকরের কাছে গেলে শুধু কোরআন শোনা যাবে না, কোরআনকে বাস্তব আমলের মধ্যে দেখা যাবে। ধরে করে কথা ঠিক না? আর আবু জেহেলের কাছে গেলে এত সুন্দর কোরআনের বাণী রে, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি রে, কে রে শালা আমল কর। কোরআন আমল করা যাবে না ভাই, কোরআন আমল করলে আমার ভুয়া নেতাগিরি চলবে না রে। আজকে ভুয়া নেতাগিরি ঠিক রাখার কারণে আল্লাহর কোরআনের সমান বাংলাদেশে চালু হচ্ছে না। কথা বলেন না, আজকে বাস্তবে আমরা শুনবো না আল্লাহর কোরআন দেখবো? সেই কোরআন দেখানোর জন্য ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, কোনো পুলিশ লাগে না, কোনো র্যাব লাগে না। রাখাল বিশ্বাস করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এমন সময় রাখাল পিছনে এসে বলতেছে যতই কান্দা কান্দো উটের দুধ আমি দিবার পারলাম না।
ওমর ফারুক বলে, রাখাল ভাই ওদের দুধের কোনো দরকার নেই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা বলেন তো, আমির হামজার একটা চাহিদা আছে না নাই? মামুনুল হকের একটা চাহিদা আছে না নাই? আল্লামা সাইদ হুজুর একটা চাহিদা আছে না নাই? আপনাদের আছে? কি চাহিদা? চাহিদা কি? তিনতলা বাড়ি বানা, তিনতলা বাড়ি বানা রড বার করে থাকা। কি দেখো ভাই ওপর দিকে, কি দেখো? বলে দেখছি যে ভাই 5 তলার ভিত দিছি তো 3 তলা হাসে রে, আরো 2 তলা করা। ইমান বলতেছে পাগলা, উপর দিকে না তাকা নিচের দিকে তাকা, ওই যে তোর কবর দেখা যায়, তোর দাদির কবর, তোর দাদার কবর, তোর বাপের কবর, তোর মায়ের কবর, তোর কবর আছে। যেরকম আছে না নাই? ইমানের দাবিতে মানুষ 5 তলা দেখবে না, নিচ তলা। বাংলাদেশে কোনো 2 তলা কবর নেই। যেরকম কথা দেখতে না আপনার বন্ধু, বাংলাদেশে আপনার 2 তলা কবর দেখছে না? দোতলা মানে দোতলা, একতলা কবর, দোতলা কবর। যেখানে 50,000 বছর কমপক্ষে থাকা লাগবে সেই জায়গার কোনো 2 তলা 3 তলা নেই। আর যদি তুমি থাকার গ্যারান্টি নেই, সেটা 5 তলা বানাও। কি মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখালের কাছে হযরত ওমর বলতে, রাখাল না দেখ আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছ, তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, তোমার ভালো কোনো খাওয়া দাওয়া নেই, এই রোদে পুরো উর্দম্ব চড়াও, এর বিনিময়ে তুমি আল্লাহর কোরআন আমল করো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে। সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক কান্দের বলে, রাখাল ভাই তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শুনে দিলে। রাখাল বলে, তুমি আসলে মূর্খ। এই কোরআনের আয়াত দিয়ে আমি আমার 2টা চাহিদার কথা বললাম। 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এই দুনিয়াতে একবার আমি দেখতে চাই। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। আর আমার আখিরাতের চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার চাহিদা কি? ভালো নেতা দেখা। ধরে কোন কি নেতা? সামনে উপজেলা নির্বাচন আসতেছে, শেষ হয়ে গেছে। আপনি কোন থানা? উপজেলা নির্বাচন হচ্ছে আপনাদের? আমি উপজেলাটা করছি, আপনি কোনটা শুনতেছেন? উপজেলাটা হয়নি তো, সামনে 5 তারিখে। হ্যাঁ, সেটাই বলতেছি। সামনে নির্বাচন আসতেছে, ধরে কোন ঠিক না? ভালো নেতা দেখার আশা আছে আছে না? যে কয়টা আছে তার মধ্যে ভালো আছে। আরে কথা বলেন না কেন? খারাপেরও কিন্তু ভালো আছে, মন্দের ভালো আছে না নাই? জোরে কোন আছে না নাই? নাই, মন্দের ভালো নাই। একটা কাঁচা পায়খানার একটা শুকনা পায়খানা। কি মনে করতেছে? বুঝানোর জন্য বলতেছি। রব্বানা, সবাই বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। 1 নম্বর চাহিদা কি? মহামানব হযরত ওমরকে এক নজরে দেখা। আর 2 নম্বর চাহিদা হলো, মরে গেল আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটা আমার দিকে তাকানি এবং খপ করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল ভাই পাগলা দেখি আমার ঘামা হাতে চুমা খেলে। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না, আপনারা সুবহানাল্লাহ বলেন না, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয়। ওমর ফারুক বলতেছে, কে রে রাখাল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা শোনার পরেও তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলে, পথিক মরার পরে আল্লাহ আমাকে
জান্নাত দিবে, এই বাকি কথা তুমি সহজেই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গা বাজে? একটা হলো বাকি, মরার পরে জান্নাত, এটা কি নগদ না বাকি? আর হযরত ওমরকে এক নজরে দেখা, এটা কি? তাহলে নগদের কথা না বলে বাকির কথা বলো। হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাঁচতেছে? ওমর ফারুক মনে মনে চিন্তা করে, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক করেছে, যে রাখাল আমাকে ভণ্ড করেছে, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। ধরে করলে এই যে কোরআনের তাফসীর শুনতে এসেছেন, সূরা ফাতিহার তাফসীর করলাম ইসমাইল ভাই, ঠিক না? কোরআনের কোন জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি আল্লাহ তার নামাজ পড়ি, যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি, কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। ফাযকুরুনি আযকুরকুম, কত বড় দামি কথা দেখছেন? আমরা জিকির করবো কার? আর আল্লাহ জিকির করবে আমাদের। এখন আপনার হয়তো অনেকে মনে মনে ভাবতেছেন যে আমরা আল্লাহ আল্লাহ জিকির করবো, আল্লাহকে বান্দা বান্দা জিকির করবে। এখানে জিকির শব্দের অর্থ খেয়াল করা লাগবে। জিকির শব্দের অর্থ হলো একমাত্র স্মরণ করতে হবে কাকে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে স্মরণ করে কোনো লাভ নাই। এই জন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে একমাত্র স্মরণ করতেছি কাকে? জোরে বলেন। এই জন্য সকলেই জবান খুলে, যারা দাঁড়িয়ে আছেন সকলে বসে, আর যারা বসে আছেন জমে জমে বসে আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি, পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে এখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কার জিকির? আর মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকির না। হ্যাঁ, এটা জিকির। কেউ যদি সারা জীবন মোহাম্মদ রাসূলুল্লাহ করে একটা সওয়াব হবে না, কারণ জিকির একমাত্র কার? আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা যাবে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমরা শুনবো বলবো, ওই সময় আমাদের আর একটা আমল করা লাগবে। সে আমলটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখনই নবীর প্রতি দরুদ পড়লেন, মনে করেন যে আপনাদের এই জায়গায় দরুদ মনে আটকে আছে। কি আটকে আছে? আপনি যখনই দরুদ পড়লেন সঙ্গে সঙ্গে একদম ফেরেশতা আপনার মুখের দরুদগুলো রাসূলের রওজা মুবারক মদিনায় পৌঁছায় দিল। আপনারা সবাই মদিনায় যাওয়ার পারবেন তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমাদের দরুদগুলো মদিনায় চলে যাবে। এই জন্য যখনই নবীর নাম শুনবো অথবা বলবো, কেউ বলার আগেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক দেবীরামপুর মধ্যপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ববির উদ্দিন দুলাল,
আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি যিনাদের নাম রয়েছে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সম্মানিত এমপি সাহেব জনাব এস.এম. বুরহানি সুলতান মাহমুদ, সকলে ডাক নাম বলে গামা। উনি রাষ্ট্রীয় কাজে মান্দাতে নেই, যার কারণে উনি মাহফিল উপস্থিত হতে পারেননি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে, আপনাদের এলাকায় প্রচুর কাজ শুরু হয়েছে, বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমি এই জন্য ঈশান নামাজের আগে এখানে এসেছি। আমি মনে করছি যে কাজ কাম যখন শুরু হয়ে গেছে, বেশি রাত না করে অল্প রাতের মধ্যেই মাহফিলটা সমাপ্ত করা ভালো। এমনিওতে কিন্তু আমি এসেছি ঈশান নামাজের আগে, মাগরিবের পর। তা আপনারা তো এই কাজ কামের সারাদিন ব্যস্ততা থাকার পরেও আরবের একটা ঘুম। আল্লাহ রাসূলকে যখন ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর, মাগরিব আর এশা, তাড়াতাড়ি না? আসর হয়ে গেলেই মাগরিব, মাগরিব হয়ে গেলেই দেখবেন খালি তাড়াতাড়ি আসতেছে। কিন্তু 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত নামাজের সময় লম্বা না? বুঝতেছে না? মাঝখানে একটা গ্যাপ আছে, এটা কি কম না বেশি? আল্লাহ রাসূল বললেন, ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ এই লম্বা সময়ের মধ্যে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলো করতে গিয়ে তার দেহের যে ক্ষয় হবে, ব্রেনের যে ক্ষয় হবে, এই ক্ষয়টা পূরণের জন্য এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ একটা লম্বা সময় দিয়ে দিছে। এই লম্বা সময় ওয়াজ শোনার জন্য না, ঘুম পড়ার জন্যে। ধরে কেন কি বলার জন্যে? কথা কয় না, ঘুম পারলেই ওই যে ক্ষয় হয়েছে, ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরো করে দিল। সুবহানাল্লাহ বলেন না? আমার সাজানোর সাইজটা দেখছেন যে মসজিদের উন্নতি গল্পে মাহফিল, মসজিদের উদ্যোগে মাহফিল। মসজিদের উন্নতি বলতে আমরা বুঝি মসজিদকে সাইজ করা। আসলে মসজিদের উন্নতি বলতে মসজিদের কালেকশনের আগে মুসল্লি কালেকশন করা। ধরে গেল কথা ঠিক না? এরা জুম্মার মুসল্লি না, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি। বিশেষ করে 2 ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে আপনি মুনাফিক হয়ে যাবেন। একটা হলো ঈশার নামাজ, আর একটা হলো ফজরের নামাজ। যাই হোক, শরীর ক্লান্ত থাকার পরেও আমাকে এক সময় বলতে যে হুজুর মাহফিলে লোকজন হচ্ছে না, আসতেছে না। আমি তখন মনে করলাম হয়তো কাজ করার কারণেই লোকজন হচ্ছে না, কিন্তু এখন দেখতেছি বসা যাওয়ার জায়গা নেই। তার মানে লোকজন আশেপাশে ঘোরাঘুরি করতেছিল। কোন একটা বক্তাকে টার্গেট করে অসুবিধা হবে না তো, আল্লাহর কোরআনকে টার্গেট করে মাহফিল আসতে হবে। তো ঠিক কিনা? এ ভাই, পিছনে কিছু লোক দাঁড়িয়ে আছে, আপনারা তাদেরকে বসতে চান, আপনাদেরই ভাই তো। হ্যাঁ, গরমের দিন বেশি চাপতে বলবো না, যতদূর পর্যন্ত চাপা হবে আল্লাহর রাস্তায় চেপে চেয়ে বসেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল
আলামিন। সূরা ফাতিহার তাফসীর তো শুনলেন, পুরোপুরি প্রশংসা করা লাগবে। আপনি যখন বলবেন আলহামদু, এই আলহামদু শব্দের অর্থ হলো প্রশংসা করিতেছি। আপনি যখন আলহামদু বললেন তখন আল্লাহ কি বসে থাকে নাকি? আল্লাহ বলতেছে লিমানিল হাম, তুমি কার প্রশংসা করতেছ? তখন আমরা বলি লিল্লাহি, আমরা আল্লাহর প্রশংসা করতেছি। তখন আল্লাহ বলেন মানিল্লাহ, কোন আল্লাহ? এখনই তো সমস্যা। এটা আমাদের এক নেতা বলল যে 4 লক্ষ মানুষের আস্থা, আপনাদের এমপি সাহেবকে আস্থা বলল, কত জায়গা শুনি যে শেষ আশ্রয়, হ্যাঁ আশ্রয়স্থল বলে, এরকম বলে কি বলে না? এগুলো বলা সম্পূর্ণ মুশরিকি, বেদাতা, সম্পূর্ণ শিরকি। বলা যাবে তো? আল্লাহ কেন বলতেছে মানিল্লাহ, কোন আল্লাহ? কারণ আল্লাহ জানে এরকে মুখতে এক আল্লাহ, ভিতরে মেলা আল্লাহ, আল্লাহর হিসেব নেই। এরা মাঝে মধ্যে আবাদ দেখে বলে এবার আবাদ হচ্ছে না, খাবো কি? এদের বিশ্বাস আবাদই খাওয়া। এরা মাঝে মধ্যে আফসোস করে বলে লেখাপড়া শিখলাম, চাকরি বাকরি হচ্ছে না, চলবো কেমনে? বিশ্বাস করে চাকরি চলে। মাঝে মধ্যে এরকম বলে যে যে ব্যবসা হচ্ছে না, এখনকার ব্যবসা নেই, ব্যবসা না হলে বাঁচি কেমন? আপনারা বলেন তো, খাওয়ানোর মালিককে, চলানোর মালিককে, বাঁচানোর মালিককে। অনেক সময় কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ বলে আল্লাহ লাগে, হিল্লাও লাগে, বলে কি বলে না? আপনারা বলেন তো, আল্লাহ লাগে, হিল্লা লাগে না? এই ভাই তোমরা ডানা না, বিরক্ত করো এমনি দুই ধারত দুটো দিয়ে এই জনগণ আমার ঠিক মতো দেখতে পারছে না। ঠিক আছে, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, তাহলে ইনশাল্লাহ দেখা যাবে। এরা মিডিয়া কিন্তু আপনাদের এই মাহফিলটা এখানে নাই, এটা গোটা পৃথিবী, গোটা বিশ্ব লাইভের মাধ্যমে জানতে পারছে আজকে মান্দা একটা মাহফিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আগে কিন্তু এই সুযোগ ছিল না। আমরা আগে এক জায়গায় ফাটাফাটি ওয়াজ করে চলে যাইতাম, খালি ওই এলাকার লোকেরাই জানতো, বুঝলেন? আমি এক জায়গায় সেই রকম ফাটাফাটি ওয়াজ করছি, মনে করছি কিছুই হবে না। 100 কিলো পরে এসে দেখি পুলিশ আমার গাড়ি আটকায় দিল। কি কথা কয়ে আছেন, লাইভে সব দেখছি। আপনি সরকার বিরুদ্ধে ওয়াজ করবেন আর সরকারের রাস্তার মধ্যে চলবেন, জেল খারাপ ঢোকা লাগবে। ধরে কোন খারাপ ঢোকা লাগবে? এই মিডিয়া যেমন ভালো, আবার বক্তাকে সাইজ করার জন্য একটা উপযোগী মাধ্যম, ঠিক কিনা? তো যাই হোক, আমি এনাদেরকে বলবো আর ওটাউটির দরকার নাই, লাঠি খারাপ হয়ে গেছে, যা হচ্ছে হবে। তা আল্লাহ বলতেছেন কোন আল্লাহর প্রশংসা করো? সঙ্গে সঙ্গে আমরা বলবো রব্বিল আলামিন। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করি যিনি হলেন গোটা বিশ্বের প্রতিপালক। তাহলে আশ্রয়স্থল, শেষ ঠিকানা দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। প্রশংসা হবে একমাত্র কার? প্রশংসার মধ্যেও যদি আল্লাহর জায়গাতে অন্য একজনকে বসান তাহলে শিরক হবে। আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। ঠিক কি না? আপনি সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ কোরআনে বলেছে ইচ্ছা করলে আমি সব গুনাহ মাফ করবো, কিন্তু আমার জায়গাতে অন্য একজনকে বসায় মাফ হবে না। এই জন্য প্রশংসা যখন করবো আদায়াতি না পুরোপুরি? যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করেছে, আমরা সে আল্লাহর উপরে খুশি না বিজার? তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে আমাদের কবুল করেছে। খুশি না দাদা? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বানাবার পারতেন, আল্লাহ ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টানদের ঘরেও আমাদেরকে প্রেরণ করতে পারতেন,
কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছে। আপনারা বলেন তো, ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে এগুলো ধর্ম ঠিক না ভুয়া? জোরে করে, আরো জোরে। এ কথা কি বক্তা? এ কথা কার? আল্লাহ কোরআনে বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এ আয়াত দিয়ে কি বোঝা গেল? ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্ম হলো ভুয়া ধর্ম। ধরে কোন কি ধর্ম? বর্তমানে বাংলাদেশে ভুয়া ভুয়া একটা রব আছে না নাই? আমি যেই বলবো ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি, আপনারা বলবেন ভুয়া। কি বলবেন? ইসলাম ছাড়া সমস্ত ধর্ম কি? আমাদের বগুড়ার হিরো আলমের নাম শুনছেন? ও যখন 21-এর বইমেলায় গেছিল তখন 21-এর বইমেলার লোকজন হিরো আলমকে বললো ভুয়া 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 ভুয়া। হিরো আলম, হ্যাঁ। তারপর এক বুড়া মানুষ একটা শ্রমিক বিয়ে করছে, এটা ইয়ং জেনারেশন জানে, আর নাম হলো মোস্তাক আহমদ। ওই বুড়া করছে এক চিংড়ি। ওই চ্যাংড়া বউ নিয়ে ব্যাপারটা হয়ে যখন বইমেলায় গেল তখন বইমেলার সবাই বললো ভুয়া 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 ভুয়া। মোস্তাক আহমদ যদি ওর বউটাকে চ্যাংড়াই করুক আর ছড়ি করুক, যেটাই করুক, যদি বোরকার মধ্যে রাখতো, পর্দার মধ্যে রাখতো, তাহলে ভুয়া ভুয়া শব্দ শোনা রাখতো না। ধরে কার কথা ঠিক কিনা? আপনি যদি বুড়া বয়সে একটা যুবতী বিয়ে করেন মন চাই করেন, অসুবিধা নাই, কিন্তু বোরকার মধ্যে রাখেন, পর্দার মধ্যে রাখেন, দুনিয়ার কেউ জানতে পারবে না। ধরে কার কথা ঠিক কিনা? কারণ মেয়ে মানুষকে রাখতে হবে কোথায়? পর্দার মধ্যে রাখা লাগবে না? এ কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর একজন নেতা আছে বাংলাদেশে, বিসমিল্লাহ ঠিক মতো কর বলে না, এমপি হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই যখন বইমেলায় গেছিল তখনও বলছে ভুয়া 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 ভুয়া। আজকে আমরা মাহফিলে সবাই বলবো আল্লাহর কোরআনের পক্ষে, ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্মই হলো ভুয়া ধর্ম। ঠিক না? আল্লাহ আমাদেরকে ভুয়া ধর্মের মধ্যে না পাঠায় সরাসরি জন্মগতভাবে সঠিক ধর্মে কবুল করেছেন। এগুলি খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যেই নবীর উম্মতেরা জাহান্নামে যেতে পারে না, কারণ নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করবেন। নবী বলেছেন, আমি যতক্ষণ বাহিরে থাকবো আমার কোনো উম্মতকে জাহান্নামে ঢুকতে দিব না, আমি যেমন করি হোক তাকে জান্নাতে নিয়ে যাব। খুশি না বেজা? কপাল ভালো রে, ইসলামের মধ্যে জন্ম নিলাম আর বিশ্ব নবীর উম্মত হলাম। অনেকরা ইসলামের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর ধর্মই হলো ইসলাম। ধরে কার কথা ঠিক কিনা? কিন্তু ওই সকল নবীর উম্মতের ভাগ্য খুব একটা ভালো না। কি জন্য ভালো না? কারণ প্রত্যেকটা নবী হাসরের ময়দানে বলবে আমার কি হবে, আমার কি হবে। নবীরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, আর আমাদের নবী আমার কি হবে এই কথা বলবে না, আমার উম্মতের কি হবে। খুশি না বেজার? এমন একজন নবীর উম্মত হওয়াতে আমাদের ভাগ্য এত ভালো, যার কারণে আমরা সকলে জবান করে বলবো আলহামদুলিল্লাহ। যেই কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন, আমি সেই কোরআনের 29 পারা, কোরআন কয় পারা? 30 পারা। হ্যাঁ, 30 পারা কোরআনের 29 পারা প্রথমে একটা সূরা, যে সূরার নাম হলো সূরা মুলক। যারা বলেন নাম কি? মুলক শব্দের অর্থ কি? হ্যাঁ, এই যে একজন সামনে থেকে বলছে রাজত্ব। অনেকে আমাদের মধ্যে বলে হুজুর রাজনীতি দান করেন না, কোরআনের মাহফিলে কোনো রাজনীতি চলবে না।
অথচ রাজত্ব নামের একটা সূরাই কোরআনের ভিতরে আছে, ধরে কথা কোন আছে না? না আছে না? সেই সূরার প্রথমে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মানে যে এলাকার ইসলামী দল কম, ভেজাল দল বেশি, ওই এলাকায় কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার স্লোগান খুব একটা শোনা যায় না। কেন আমাদের বড় বড় দলের মধ্যে আল্লাহু আকবার নাই। জোরে করে কথা, ঠিক কথা কয়। আজকে বাংলাদেশের কোনো বড় দলের মিছিল থেকে কেউ যদি আল্লাহু আকবার কয় আর ঘাট ধরে বার করে দেবে, কেন আমাদের দল তো আল্লাহু আকবার নাই। তা আপনারা কি সেই দলের লোক নাকি? কি রে, কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ কি? বাতিলের সাথে আপোষ করে চুপ থাকা। জীবন বাঁচানো খরচ বাড়ে, জীবন বাঁচানো খরচ। আজকে বাংলাদেশের মানুষ মুসলমান দাবি করে আর বাতিলের সঙ্গে আপোষ করে জীবন বাঁচানোর খরচ মনে করতেছে। আর ফিলিস্তিনের মুসলমান বাতিলের সঙ্গে আপোষ না করে নিজের জীবন দিয়ে সাহায্যের পিয়ালা পান করতেছে। ঠিক কিনা ভাই? মরা তো লাগবে। আপনি যতই চেষ্টা করেন আপনি কি বাঁচতে পারবেন নাকি? তো বেঈমান হয়ে বেঁচে থাকার চাইতে ঈমান নিয়ে মরা অনেক ভালো। আপনার মরবার চাচ্ছেন না? চাচ্ছেন? সবাই ফাঁসির মিছিল করে, ফাঁসি ফাঁসি। আল্লাহ তাই ফাঁসির জিনিস করিস, তোর লজ্জা নাই? তোর নিজেরই মৃত্যু হবে। জোরে কোন কথা, ঠিক কিনা? ফাঁসির একটা তারিখ আছে, মরার কোনো তারিখ? আপনারা বলেন তো মরার কোনো তারিখ আছে? তাহলে ঈমানকে বাঁচানোর জন্য যখনই বক্তা কোরআন তেলাওয়াত করবে যাদাতুহুম ঈমানান, আল্লাহ বলেছেন তেলাওয়াতের কারণে ঈমান বেড়ে যায়। তো ঈমান বাড়ার লক্ষণ কিছু থাকা, আল্লাহু আকবার স্লোগান দেওয়া। আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখন সূরা মুলকের 1 নম্বর আয়াতের অর্থ শোনেন, তারপরে তাফসীর হবে। অর্থ হচ্ছে গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? হাত মানে কি? হাত মানে বাংলাদেশের ক্ষমতা কার হাতে? না না না, গোটা পৃথিবী, এখানে বলা হচ্ছে গোটা পৃথিবীর ক্ষমতা। মনে হয় এর মধ্যে বাংলাদেশ বাদ আছে নাকি? বাংলাদেশ বাদ? অনেকে যে বলে আমার দল ক্ষমতা আছে রে, আমার চিনিস, আমার দল ক্ষমতা আছে। আল্লাহ বলতেছে তোর দল ক্ষমতা নাই, ক্ষমতায় আমি আল্লাহ আছি। যে কোনো মুহূর্তে তোর দলকে ক্ষমতা থেকে নামানোর ক্ষমতাটা। আর যদি বলে অনেকে মনে করে হবি না, 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, মাঘ মাসে 9টার সময় গাড়ি দিয়ে বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ, ঘুমের আগে দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর এই কি দোয়া করলো? এই যে বললো আমার নামাইকে। আল্লাহ বলে ঠিক আছে। রাত যখন 3টা বাজে তখন আল্লাহ 40 সেকেন্ডের একটা ভূমিকম্প দিচ্ছে। ধরে করে কয় সেকেন্ডের? বিল্ডিং খালি 2 বার কাঁপা উঠছে। ওই এত ফোর্সে নামছে, যখন লুঙ্গি যে কম্বলের মধ্যে খুলে আছে ওটাও পড়ার টাইম হয়। তখন ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতে চাও আলা কুল্লি শাইইন কাদির। জনগণ যদি নামাবার না পারে, আমি আল্লাহর নামাজ হলো ন্যাংটা করে। এখন কি করে? আপনার মনে করতে তোর আমরা নামাবার পারতিস না, তাই বলে কি নামবি না? উঠলে নামা লাগবে। বিশ্বাস করেন আবার না করেন, নামবে ঠিকই,
ইজ্জতের সাথে নামতে পারবে না। ধরে গান কথা ঠিক কি না? এই জন্য সবাই বিশ্বাস করবেন গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? এখানে হাত মানে কি? অনেকে বলতেছে লোকটার হাত ভালো পারে, বলে না এরকম লোকটার হাত ভালো, হাত আছে রে, হাত আছে। কত বড় হাত! আজকে আমরা কারো হাত বিশ্বাস করবো না, বিশ্বাস করবো ক্ষমতা একমাত্র আল্লাহ। ধরে কোন ঠিক না? অহু আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার মালিককে। অনেকে বলে জনগণই ক্ষমতার উৎস, বলে কি বলে না? অনেকে বলে পানির অপর নাম জীবন। জনগণ যদি ক্ষমতার উৎস হয়, হঠাৎ ঝড় উঠলে জনগণ কুটি যায়, এ কথা বল না, এখন কুটি যায়। তো ক্ষমতার উৎস জনগণ বাড়াও বাড়াও। কয়েকদিন আগে বরিশালে পাথর বৃষ্টি হলো, জনগণ কুটি গেল। মসজিদে গেলে তাও ভালো, মসজিদের গেছে। এই জন্য আজকে বিশ্বাস করতে হবে সমস্ত ক্ষমতার মালিককে। জনগণ ক্ষমতার মালিক না, পানির নাম জীবন না। কারণ যে ব্যক্তি সাঁতার জানে না, তার নৌকা যদি ডুবে যায়, আপনি যদি বলেন পানির অপর নাম জীবন, ভাই তখন কি বলবি? পাগলা হতে পেরে পানি খেয়ে মরে যাচ্ছে। জোরে কর কথা ঠিক কিনা? এরপর আল্লাহ বলতেছেন আল্লাযী, আয়াতটা খুব মারাত্মক, খুব খেয়াল করে শুনবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্থ শোনেন, আয়াতের অর্থ হচ্ছে মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচায়। এ বিশ্বাস আছে? কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে। আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে, লিয়াবলুয়াকুম মানে তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। আপনারা বলেন তো বাংলাদেশের মুসলমান সুন্দর আমল করতে চায়? চায় না। সুন্দর আমল করতে চাই কি চাই না? জোরে কারণ চাই কি চাই না। কিন্তু সুন্দর আমল করার যে পরিবেশ, এই পরিবেশটাকে বাংলাদেশে আছে। আমি একটা যুক্তি দিলে আপনারা বুঝবেন। আচ্ছা মনে করেন হিন্দু জন্ম দিয়া তার সন্তানকে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে। জন্ম দিছে কে? লালন পালন করতেছে মুসলমান। 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। এখন আপনারা বলেন তো ওই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? আর মুসলমান জন্ম দিয়া হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত দিছে। আপনারা বলেন তো সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? আমার কথা বুঝতে পারলেন না? কি বলবেন? তাহলে এখানে আপনারা কি বুঝলেন? জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না। হিন্দু মুসলমানকে তৈরি করতে গেলে একটা পরিবেশ লাগে। বর্তমানে আপনাদের মান্দা যে পরিবেশ চলছে সেটা কি পরিবেশ? হিন্দু না মুসলমান? কথা মিশালা দোয়াশলে মানে বিলের মধ্যে আমার আওয়াজ, বিল চলন বিলের ভেতর আওয়াজ। আমার বলতে হুজুর এমন অবস্থা হচ্ছে নৌকাও চলতেছে না, হুন্ডাও চলতেছে না, এর নাম হলো দোয়াশলে। আপনাকে মসজিদে চলতেছে আল্লাহর কাম, আর বাড়ি চিন্তা করে দেখতে হবে তো এই পরিবেশে আমাদের সন্তানগুলো, যুবকগুলো কোরআনের মাহফিলে এসে যে বসে আছে, এতে বসে গেছে যুবকগুলো, আলহামদুলিল্লাহ। এদেরকে সঠিক মেসেজ, সঠিক জিনিসটা দাওয়াতের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, তাফসীরের মাধ্যমে বলার দরকার আছে না নাই? জোরে করে আছে না নেই? হ্যাঁ, এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনা হবে। যুবকদের জন্যই কথাটা আমি টার্গেট করে বলতেছি, কারণ যৌবনটা খুব দামি জিনিস। সারা জীবন ঘুষের চাকরি করছে, ঘুষ খাচ্ছে, 7 তলা বাড়ি বানাচ্ছে,
এখন চাকরি শেষ হলে ওই বুড়া তওবা করতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহ কাছে তোর চাকরি আছে, চাকরি যতদিন ছিল ততদিন তওবা করিসনি, চাকরি গেছে তওবা করতেছিস। বুড়া হয়ে গেছে, বলবার পারে না, ওই এখন বলতেছে আমি আর চুরি করবো না আল্লাহ। আল্লাহ কাছে হাঁটতে পারিস না শয়তান, তুই চুরি করবি কেমন? এই জন্য সব বয়সে তওবা, সব বয়সে ফিরে আসা আল্লাহ পছন্দ করে না। যৌবন বয়সে ভুল পথ থেকে সঠিক পথ আসা লাগবে। যখন হাতে চামড়া ঢিল আল্লাহর হাতে দিছে মেয়ে। এখন বুড়া বুড়া মসজিদে নামাজ পড়ার যায় গল্প করে, ছেলেগুলো সব খারাপ হয়ে গেছে, নামাজ পড়ে না, জুম্মার দিনে মসজিদে আসে সবার শেষে আগেই বার হয়ে যায়। তুমি যখন যুবক ছিলে তোমার খবর কি? বুড়া বলতে যে আমি যা খারাপ আসলো ভাই। তার মানে বোঝা গেল যৌবন বয়সটা আল্লাহ যেমন পছন্দ করে শয়তানও তেমন নষ্ট করার চেষ্টা করে, করে করে ঠিক কিনা? তাই যুবকদেরকে টার্গেট করে আমি কথাটা বলবো, পর্দার অন্তরালে আমার যে সমস্ত যুবতী মা আছে তাদেরকেও লক্ষ্য করে কথাটা বলা লাগবে। যুবক আর যুবতী ভালো, সব ভালো হয়ে যাবে, ঠিক কিনা? এই দুই পুষ্কা লাভ করবে। এই বয়সটা হলো নষ্ট করার বয়স। এই জন্য রাসূল বলেছে 7 বছর থেকে, কয় বছর? 7 বছরের তালিম দাও। 7 বছরে কিসের তালিম দাও? নামাজের তালিম দাও। আর 10 বছর থেকে পড়বার না পারলে ঘাড় ধরে। ওর বয়স কত? দুটার বয়স কত? এখনই তালিম দেওয়া লাগবে, ওদেরকে উঠতে দেওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক করে ঠিক বলে ওরা বাইরে যায় কি করবে রাত 11টার সময়? এই তুই বুঝলি তোরা বুঝলি তোরা বাইরে যায় কি করবি রে? হ্যাঁ, খুব খেয়াল করবেন। তাহলে সুন্দর আমল আমরা করতে চাই, সুন্দর আমল করতে একটা পরিবেশ লাগবে। সেই পরিবেশ আমাদের বাংলাদেশও। আপনারা শূন্যস্থান পূরণ করেন না কেন? আমি যখন থামবো দরকার কথা আপনারা বলবেন। সেই পরিবেশ আমাদের বাংলাদেশে নাই। এখন এই পরিবেশ যদি তৈরি করবার চাই তাহলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না। ডক্টর কামালের সংবিধান দিয়া বাংলাদেশে জালেম বাড়তেছে, জুলুম বাড়তেছে, আর ভালো মানুষগুলো নির্যাতন হচ্ছে, বিচারের নামে অবিচার চলতেছে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে কোর্ট কাছারিতে বেশি ঘুরতে হচ্ছে, আর চোর ডাকাত দ্বারা খালি মশাল মারতেছে। মসজিদের দরজায় 2 চোর দাঁড়ায় বলতেছে ভালো জুতাগুলো সব ভিতরে গেছে রে। হায় হায়, আমাকে ভয়ে একটা জোড়াও জুতা ভালো নয়। 2 চোর মশাল মারতেছে। কি আচ্ছা পড়ো, 2 চোর মশাল মারতেছে যে আমাকে ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। ভালো মানুষ হলো 500 জন, চোর হলো কয়টা? 2 জনে মশাল মারতেছে আমাকে ভয়ে। আসলে তাই, আপনার জুতা কার ভয় ভিতরে নিয়ে গেছে? মানুষের আইন যখন সমাজে চলবে তখন চোর ডাকাতের মশান বাড়বে, জোরে কর কথা ঠিক। আর আল্লাহর কোরআনের আইন যখন সমাজে চালু হবে গোটা সমাজে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চোর খুঁজে পাওয়া যাবে। তাহলে আপনারা কেন কোরআনের আওয়াজ শুনবেন না এই কোরআনকে গ্রহণ করার চেষ্টা করবেন? কেন বা তুই এত ঘন ঘন এসেছিল রে, কি সমস্যা কি? ও তুই প্রজেক্টর চালাচ্ছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্রজেক্টরের মাধ্যমে মেয়েরা দেখতেছে, বুঝছেন না? আর আবার খালি শোনাতে খুশি লাগতে দেখতে পারছে। এক জায়গায় প্রজেক্টর দেয়নি, মেয়েরা সেই বড় টেকা নেবে আসিস তো। যাই হোক, মাইকটা আমি পাশে একটা ওয়াজ করছিলাম, বাড়ির এই মাইকের কারণে আমি সেদিন কি বলতেছি জনগণ বলতে না, মানে বক্তার সেটার মধ্যে একটা গ্যাপ হয়ে গেল এই মাইকের কারণে। আজকে কি আমার কথা আপনার বুঝতে পারতেছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। একটু বলতেছি চেয়ার সিলেকশন করে। হ্যাঁ, বেশি সাউন্ড লাগবে না তো, শ্রোতারা যেন আমার কথাটা বুঝবার পারে। কারণ সূরা মুলকের 2টা আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে। হ্যাঁ,
তাহলে আপনারা কি বুঝলেন? পরিবেশ যদি ভালো করতে চাই, মানুষের আইন দেওয়া হবে না, আইন লাগবে কার? আপনারা বলেন তো, এই কোরআন খালি তেলাওয়াতের কিতাব না আইনের কিতাব? কিসের কিতাব? আইনের কিতাব। এই কিতাবটা কেমন? এই কিতাবটা কেমন এইটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য সূরা মুলকের দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। কারণ সারা জীবন শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন আমাকে দেখা লাগবে, দেখার দরকার আছে না? বর্তমান নির্বাচনের সাইজ দেখে ভালো মানুষগুলো আর নির্বাচন দাঁড়াচ্ছি না, কারণ ভোটের আগে ভোট হয়ে যায়। ধরে কোন ঠিক কিনা ভাই? না, আজকে দেখলাম আপনাদের চেয়ারম্যান সাহেব জুনিয়র থেকে চলে যাওয়ার পরে আবার আর একটা চেয়ারম্যান আছে। ওই চেয়ারম্যান যদি মসজিদের মধ্যে যায় হুজুর না পায়, আপনি বলেন তো নামাজ পড়ানোর মতন যোগ্যতা আছে না? নাই। এই কথা কম না, আপনার ইউনিয়ন সাহেব ইউনিয়ন চেয়ারম্যান যদি যায় দেখে মসজিদে হুজুর নাই, তাহলে নামাজ খালি পড়বি না পড়াবার পারবি? আর অন্য কোনো নেতা যদি যায় দেখে হুজুর নাই, তখন খালি ঘড়ির দিকে তাকাবি, একটা হুজুরও নেই। ডাইরেক্ট এমন কথা বলবো না, ইশারা দিয়ে বলবো, বোঝার চেষ্টা করবেন। একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝবেন এই কোরআনটা দেখতে কেমন। নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলিতে হযরত ওমর ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফরক বলে, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি উত্তরও দিলা না, আবার দুধ দিবা কেনা সেটাও বলো না, তুমি মুচকি মুচকি হাসো, কারণ কি? রাখাল বলে, পথিক রে, তুমি আমাকে সালাম দিলি, সালামের উত্তর দিব না, উটের দুধ তো দূরের কথা। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দিতে হবে। ভোটের আগে তুই ফকিরকেও সালাম দেয় না? যেরকম দেয় না? আমার এলাকার এক নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা, তো ড্রাইভার বলতেছে স্যার কোনো মানুষজন তো নাই, গাড়ি থামাবো কেন? গাড়ি আসতেছে, ভিক্ষা করে খা। নেতা বলতেছে ভোটের আগে থামা। ভোটের আগে নেতারা প্রত্যেকটা মাহফিলে যায়, ভোট পায় নেতা হয়ে গেলে ওই নেতারা আর দেখা করে না। ধরে কথা বল না কেন? গাড়ি থেকে নামে ফকির সালাম দিচ্ছে, সালাম তো চাচা কেমন আছেন? ফকির খালি চারি দিক টাকা থাক, সালাম দিলাম বাবা, কাক না দিলাম, ভিক্ষা করে খায়। তাই ভোটের আগে আপনিও যান হতে। এই জন্য হযরত ওমরকে রাখাল বলতেছে, তোমার সালামের উত্তর দিব না, উটের দুধ দেওয়ার তো প্রশ্নই উঠে না, আগে জানতে হবে তোমার পরিচয় কি। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয়। হঠাৎ আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও, ভেজাল পরিচয় হবে না। মৌলানা বদরুল রশিদ এরা হলো ভেজাল পরিচয়, এমপি সাহেব ভেজাল পরিচয়, প্রধানমন্ত্রী ভেজাল পরিচয়, সভাপতি হলো ভেজাল পরিচয়। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল, এটা কি কোরআনের আয়াত? কিছুই বলবে না রে। তো এখানে আল্লাহ কি বলতেছেন আপনারা খেয়াল করে দেখেন তো, আমাদের জাতির পিতা কে? আরো ধরে গান। তিনটা বিষয়ে পিতা বেশি করা যাবে না। একটা বিষয় হলো জন্ম দেওয়া, পিতা কয় না। যদি কেউ বলে আমার দুই বাপে জন্ম দিছে, তাহলে বুঝবেন ওর জন্ম ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, তাহলে বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল আছে।
কেউ যদি বলে আমার আদি পিতা দুইটা, তাহলেও বলা যাবে না। আদি পিতা একজন আদম আলাইহিস সালাম, জাতির পিতা একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্ম দেওয়া পিতা আপনার বাবা, আপনি ভালো জানেন। জোরে করে কথা ঠিক কি না? তাহলে এখন আমরা তিন বিষয় পিতা কয়টা? জোরে করে কয়টা? একটা। তিন বিষয় পিতা কয়টা করে? আদি পিতা কয়জন? জাতির পিতা কয়জন? জন্ম দেওয়া পিতা কয়টা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে ওমর আসল পরিচয় দাও। আমরা যে বক্তা, এইটা কিন্তু ভুয়া পরিচয়। আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। আমাদের আসল পরিচয় কি? জোরে বলেন, আসল পরিচয় কি? ওমর ফারুক বলে রাখাল আমার আসল পরিচয় যখন জানতে চাও, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসিয়ার বলে আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক সোমকে বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে সাওয়ার ব্যাপারে তারা সতর্ক থাকবে। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলাদেশে দেখছি। ধরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে তাহলে আপনার আর কোনো টেনশন নেই। আসামি খালি মুসকি মুসকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। উকিল কয় কেরি আর ফাঁসি হবি রে, তাও হাসে। উকিল বলে আমার কথা শুনে আপনি হাসেন কেন? বলে তুমি কি জানো উকিল, আমি তিনজন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। তিনজন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেই ক্ষমতার থাকা মরা যায়, তাদের কাছে জীবন ভিক্ষা চাওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ না। উকিল বলতেছে গোয়ার্কির কারণে, বগুড়ার ভাষা, এই গোয়ার্তরির কারণে আপনার ফাঁসি হবে। এরকম কি হবে? আসামি মুসকে মুসকে হাসিয়ার বলে ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে আসামি পাগল হয়েছেন নাকি? ফাঁসি হবে মৃত্যু হবে না। উকিল সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ধরে বলেন তারা কি? তাহলে জীবন যাবে, আল্লাহ ছাড়া অন্য কার কাছে যাবে না। ও পথিক, তুমি যদি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো তার কাছে। আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকে, উমরের মতন মানুষ ভুল করলো, একটা রাখারও সেই ভুলটা ধরবার পারে। সুবহানাল্লাহ। আর কোরআন যখন চালু না থাকে তখন যদি কোনো নেতারা ভুল করে, ভাই ধরলেও জেলত যাওয়া লাগবে। ধরে কোন ঠিক না? মসজিদের মধ্যে কোরআন চালু আছে, 4 রাকাত আমাদের 3 রাকাতে যদি ইমাম সাহেব বসে, সে যতই টাইটেল হোক আর দাওরা হোক, একটা ভ্যানারও কিন্তু ছাড়বি না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার করে খাড়া করে দিল। কি রে, এতদিন 4 রাকাতের 3 রাকাতে তো বসা নাই, 4 রাকাতে 2 রাকাতে বসা, 4 রাকাতে বসা, তুই 3 রাকাতে বসলে তো ওঠ না করে বলল আল্লাহু আকবার। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, ও রাখাল ভাই, সাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করছো, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ হাজার হাজার লোক নিয়ে তোমার কাছে কান দিচ্ছি, বৃষ্টি কিন্তু দেওয়াই লাগবে। সালাতুল ইস্তিসকা আবার বাংলাদেশে কোন পরিচয় আপনাকে কাজ পড়েনি? ভাই বলছে এত নামাজ আমাকে একদম লবণ টাকা হুজুর
দেখেন এত নামাজ পড়তেছে বৃষ্টির জন্য, তাও বৃষ্টি হচ্ছে না। দেখেন এবার কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু যেখানে বৃষ্টি হচ্ছে ঝড় ঝাপটা হচ্ছে না, খালি সরাসরি বৃষ্টি হচ্ছে। তো এই বৈশাখ মাসে বৃষ্টি চাওয়া মানে কি? খালি বৃষ্টি, বৃষ্টির আগে গাছের ডাল ভাঙবে, ধরে কোনো কথা রেখে, তারপরে বৃষ্টির আগে পাথর পড়ে তারপর আল্লাহ বৃষ্টি দিবে। আমি যেগুলো দোয়া করতে ভয় করছি, আল্লাহ কি দে বৃষ্টি শেষে ঘর বাড়ি ভাঙে নাকি। একটা গান আছে, বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে। তো এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ হাজার হাজার লোক কাঁদতেছে, তুই বৃষ্টি দাও আল্লাহ। আল্লাহ কাজ সারা জীবন কাঁদলেও বৃষ্টি হলে। মুসা বলে, আল্লাহ অপরাধ কি? বলে, অপরাধ তোমার নয়, হাজার হাজার মানুষের নয়। এ হাজার হাজার মানুষের মধ্যে একজন জিনাকারী, একজন মদখোর, 60 বছর ধরে মদ পান করে, জিনা করে। সেই জিনাকারী মদখোর যতক্ষণ মাহফিলে থাকবে ততক্ষণ তোমাদের দোয়া কবুল হবে। মুসা কয়, তোমাদের মধ্যে কে জিনা করে, মদখোর, মাহফিল থেকে উঠে যাও। সঙ্গে সঙ্গে লোকটা মাথায় ঘোমটা দিয়ে বলে, বাবু 60 বছর জিনা করছি, মদ পান করছি, তুমি গোপন রাখলা, আর আজকে এতগুলা মানুষের মধ্যে তুমি প্রকাশ করে দিবা। আল্লাহ গো, আজকে আমি তওবা করতেছি, আর কোনোদিন মদ পান করবো না, আর কোনোদিন জিনা করবো না, তুমি আমার তওবাকে কবুল করো। সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি শুরু করে দিল। মুসা বলতে চাল্লাম, কেউ তো উঠলো না, তারপরে তুমি বৃষ্টি দিলে। আল্লাহ বলে, যার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম তওবা করার কারণে আমি আল্লাহ তাই জন্য আবার বৃষ্টি দিয়ে দিলাম। যারা ঈশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, কারা কারা শুনতেছেন আপনারাই ভালো জানেন। না না, হাত তুলবার বলবো, হাত তুলবার বলবো বলবো, কারণ হেকমতের মার দেওয়া লাগবে, জোরে কারণ ঠিক না, হাত তোলার দরকার না। আপনি খালি খেয়াল করেন যে ফজর পর্যন্ত আপনি বাঁচার কোনো গ্যারান্টি আছে কিনা কন্ত দেখি। যারা ঈশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, আপনি ফজর পর্যন্ত বাঁচার যদি গ্যারান্টি না থাকে তাহলে আপনি ফজর আগে পড়ে যান, কোন মৌলবীর জানাতে আপনি জান্নাতে যাবেন? কোন মৌলবী দোয়া করলে আপনি জান্নাতে যাবেন? কোন বেনামাজি মারা গেলে দুনিয়ার সমস্ত মানুষ দোয়া করলেও সে জান্নাত পাবে না। আর নামাজি যদি মারা যায় তাহলে তার জন্য জানাজা না পড়লেও নামাজের কারণে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই? এ দরকার আছে না নাই? উমর ফারুক বলতো, রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। রাখাল বলতেছে, তুমি কি মানুষ? এ জোরে কারণ কি মানুষ? আপনার বলেন তো হযরত উমর কি মূর্খ? এ জোরে কারণ মূর্খ। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতে, সালার ব্যাপারে যারা সতর্ক হয় না তারা দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হতে। আপনার বলেন তো এরা আলেম না মূর্খ? এরকম এক মূর্খ একজন আলেম নিয়ে আজকে ফেসবুক গরম করতেছে। এক মূর্খ, যে মূর্খ কইছে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আপনারা বলেন তো এটা তাওহীদ না শিরক? তাহলে শিরকের গান গায় আর সেই শালা মূর্খ আলেমের ভুল ধরতেছে, তা আবার কেস করবার চাই। ধরে তোর কথা কথা কর না, চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক হও না, তুমি হলো বড় মূর্খ। তুই তওবা কেমনে করবা? আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক কান্দার বলে, রাখাল ভাই আসলেই আমি মূর্খ, এখন তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল উমরকে তওবা পড়াচ্ছেন, আপনারা সবাই আমার সঙ্গে পড়েন, আপত্তি আছে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর রাস্তায় উটের এক পেলা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের এক পেলা দুধ দাও, এবার তওবা করার পরে বলতেছে আল্লাহ
ওয়াস্তে, কার ওয়াস্তে? রাখাল মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে রাখাল আবার হাসতেছে কারণ কি? রাখাল বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিকি, আপনারা বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? আমি এখানে আসতে পারি আমার এই ভাই আমার বলতে হুজুর কাফের ভালো না মুনাফিক ভালো? আরে কাফের জাহান্নামের উপরে থাকবি রে, আর মুনাফিক থাকলে তলে। কাফেররা যে পেশাব পায়খানা করবি না, মুনাফিক তলে থাকে সেটা খাবি। কাফের পেশাব পায়খানা মুনাফিকের খাদ্য। মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন মুসলমানের ভিতরেই মুনাফিকের জন্ম হবে। একদল কোরআনের মাহফিল করবার চাবি, আর এক দল এসে বাধা দিবি। যারা বাধা দিবি এরা নামে মুসলমান, কামে মুনাফিক। বলে কথা দেখি না? হায় হায় হায়। সব মাহফিলের জন্য অনুমতি লিবার গেছে, কারণ মাহফিলের অনুমতি চাওয়া নাই তো। কার মাহফিল? দুনিয়া কার? তাহলে অনুমতি লাগবে কার? দুনিয়ার কোন মানুষের কাছে যদি অনুমতি নিবার চান, আর সে যদি বলে দেওয়া গেল না, বলার সাথে সাথে এই ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহর কোরআনের মাহফিলের অনুমতি তুই না দেওয়ার কে? আল্লাহ কোরআনে বললেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফআলুন। তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলে কেন? তুমি যখন আমাকে রাখাল বলেছো তাহলে তোমার মন বলতেছে উটের মালিক না। আর মালিক বাদা রাখালের কাছে কেউ চাইলেও আল্লাহর রাস্তে রাখাল দিবার পারবে? জোরে বলেন পারবে? যার প্রমাণ আমি নিজে অনেক মাহফিলে বলেছি, আমি নিজেই তার প্রমাণ। কেবল টেস্ট থেকে নামছি, এক লোক দৌড়ে এসে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করে। টাকা সকসকা পকেটের মধ্যে ছুঁয়ে বললাম কি দোয়া? বলে আমার বইয়ের পেটে বাচ্চা আছে হুজুর, আল্লাহ একটা পুত্র দেয়। তখন পকেট থেকে 200 টাকা বের করে, আমার কথাই তো বলছি, 200 টাকা বের করে দিলাম। হুজুর দোয়া চাইছি, টাকা চাইছি। আমি বললাম পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ, আমি 3টা মেয়ের বাপ নিজেই হচ্ছি রে। আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো তাহলে আমাকে একটা দিত আল্লাহ। আমার বইয়েরটাই যদি পুত্র না হয় তোর বইটা হবে? তারা কয় হুজুর তাহলে আপনি টাকা আপনি দেন, আমারটা আমাকে দেন। পরে যে 100 টাকা দিতে মারতেছে দৌড় খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে দ্বিতীয় বক্তার কাছে যাবো, তার বেটা চলাচ্ছে। যার বেটা চলাচ্ছে তারই কাছে যে দোয়া চাইতে হয় তাহলে দ্বিতীয় বক্তার কাছে যাব। আমি কইলাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারের কাছে না। পাওয়ার যদি চাও কেবল মাত্র কার কাছে চাও? আপনাদেরকে ইসমাইল ভাই ব্যাখ্যা করে শোনালো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রাখাল বলতে পথিক শক্তি যদি উঠে এক পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। মালিকের বাড়ির দরজা দিয়ে বলে মালিক তোমার রাখাল উট আর তোমরা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি কষ্ট করে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক তুমি হযরত ওমরকে চেনো? সাল্লাল্লাহু আলাইহি। রাখাল হযরত ওমরকে বলতে পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর ফারুক বলে ভাই কি বেসাইজা কথা বললাম? রাখাল বলে পথিক রে ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখতে পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সীকে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2 টাকা দেব, আর তুমি গোপনে উঠে 1 পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড।
ওমর ফারুক রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলতেছে আমার মধ্যে, ওমর ফারুক বলতেছে আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চিল্লে বলে পথিক, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পাবে। তাহলে একটা বিশ্বাস যদি যুবকেরা করে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, ওই রাত গভীর হলে মোবাইলে ফেসবুকে খারাপ ছবি দেখতেছে, আর চারিদিকে খেয়াল করতেছে আব্বা মতো ঘুমাচ্ছে রে, জানলা দরজা বন্ধ আছে, সকালে দুইজন গল্প মারতেছে, তুই কয়টা মারছিস? আমি 1 মুড়ি মারছি। ভাই তুই কয়টা? আমি 3 মুড়ি খালি দিয়েছি। সেকেন্ড দেখেনি আপনার মারা, দেখেনি? দেখেননি মারা, দেখেনি? কিভাবে মারলি? কেউ দেখেনি, জানলা দরজা বন্ধ করে মারছি, দেখবি কি? আজকে বাংলাদেশের মুসলমানদের বিশ্বাস থাকতো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এক বিশ্বাসে গোটা বাংলাদেশ সোনার বাংলা হয়ে যেত। কিন্তু চারিদিকে তাকায়, পুলিশ আছে না র্যাব আছে, সব আদায় ধরার ভয় করে না, পুলিশ ধরার চিন্তা করে। কথা কন না কেন? সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড় দিয়ে পাহাড়ের পাদদেশে 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে। এই বিশ্বাস তখন মানুষের কলিজার মধ্যে এসে যায়, কেউ না দেখলেও কে দেখে। তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সমাজ চালু হওয়ার কারণে রাখাল, একবার করে তোমার কোরআনের সমাজ চালু হওয়ার কারণে রাখাল, কেউ না দেখলেও কে দেখতেছে? জোরে কান, কে দেখতেছে? ওমর ফারুক কান্দার বলে, আল্লাহ আমি এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। এখন বলেন কোরআন শোনা আর কোরআন দেখা দুইটা কি এক? কোরআন শোনা কি আবু জেহেল, আর কোরআন দেখা কি আবু বকর। আবু বকরের কাছে গেলে শুধু কোরআন শোনা যাবে না, কোরআনকে বাস্তব আমলের মধ্যে দেখা যাবে। ধরে করে কথা ঠিক না? আর আবু জেহেলের কাছে গেলে এত সুন্দর কোরআনের বাণী রে, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি রে, কে রে শালা আমল কর। কোরআন আমল করা যাবে না ভাই, কোরআন আমল করলে আমার ভুয়া নেতাগিরি চলবে না রে। আজকে ভুয়া নেতাগিরি ঠিক রাখার কারণে আল্লাহর কোরআনের সমান বাংলাদেশে চালু হচ্ছে না। কথা বলে না, আজকে বাস্তবে কি আমরা শুনবো না আল্লাহর কোরআন দেখব? সেই কোরআন দেখানোর জন্য ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, কোনো পুলিশ লাগে না, কোনো র্যাব লাগে না। রাখাল বিশ্বাস করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এমন সময় রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দা কান্দো, উঠের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উঠের দুধের কোনো দরকার নেই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা বলেন তো, আমির হামজার একটা চাহিদা আছে না নাই? মামুনুল হকের একটা চাহিদা আছে না নাই? আল্লাহ সাইদ হুজুর একটা চাহিদা আছে না নাই? আপনাদের আছে? কি চাহিদা? চাহিদা কি? 3 তলা বাড়ি বানায়, 3 তলা বাড়ি বানায় রড বার করে থাকা। কি দেখো ভাই, ওপর দিকে কি দেখো? বলে দেখছি যে ভাই 5 তলার ভিত দিছি তো 3 তলা হাসে, আরো 2 তলা করার। ইমান বলতেছে পাগলা, উপর দিকে না তাকা, নিচের দিকে তাকা, ওই যে তোর কবর দেখা যায়, তোর দাদির কবর, তোর দাদার কবর, তোর বাপের কবর, তোর মায়ের কবর, তোর কবর আছে। যেরকম আছে না নাই? ইমানের দাবিতে মানুষ 5 তলা দেখবে না, নিচ তলা। বাংলাদেশে কোনো 2 তলা কবর নাই। যেরকম কথা দেখতে না। আপনার বলতে বাংলাদেশে আপনার 2 তলা কবর দেখছে না? 2 তলা মানে 2 তলা, 1 তলা কবর, 2 তলা কবর। যেখানে 50,000 বছর কমপক্ষে থাকা লাগবে, সেই জায়গার কোনো 2 তলা 3 তলা নাই। আর যদি তুমি থাকার গ্যারান্টি নেই, সেটা 5 তলা বানাও।
কি মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখালের কাছে হযরত ওমর বলতেন, রাখাল না দেখ, আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছ। তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, তোমার ভালো কোনো খাওয়া দাওয়া নেই। এই রোদে পুরো উর্দম্ব চড়াও, এর বিনিময়ে তুমি আল্লাহর কোরআন আমল করো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে। সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক কান্দের বলে, রাখাল ভাই, তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনে দিলে। রাখাল বলে, তুমি আসলে মূর্খ। এই কোরআনের আয়াত দিয়ে আমি আমার দুইটা চাহিদার কথা বললাম। এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এই দুনিয়াতে একবার আমি দেখতে চাই। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আর আমার আখিরাতের চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার চাহিদা কি? ভালো নেতা দেখা। ধরে কোন কি নেতা? সামনে উপজেলা নির্বাচন আসতেছে, শেষ হয়ে গেছে। আপনি কোন থানা? উপজেলা নির্বাচন হচ্ছে আপনাদের? আমি উপজেলাটা করছি, আপনি কোনটা শুনতেছেন? উপজেলাটা হয়নি তো, সামনে 5 তারিখে। হ্যাঁ, সেটাই বলতেছে, সামনে নির্বাচন আসতেছে। ধরে কোন ঠিক না? ভালো নেতা দেখার আশা আছে আছে না? যে কয়টা আছে তার মধ্যে ভালো আছে। আরে কথা বলেন না কেন? খারাপেরও কিন্তু ভালো আছে, মন্দের ভালো আছে না নাই? জোরে কেন আছে না নাই? নাই, মন্দের ভালো নাই। একটা একের কাঁচা পায়খানার একটা শুকনা পায়খানা। কি মনে করতেছে? বুঝানোর জন্য বলতেছি রব্বানা। সবাই বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এক নম্বর চাহিদা কি? মহামানব হযরত ওমরকে এক নজরে দেখা। আর 2 নম্বর চাহিদা হলো মরে গেল আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটা আমার দিকে তাকানি এবং খপ করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল ভাই পাগলা নাকি? আমার ঘামা হাতে চুমা খেলে। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয়, আপনারা সুবহানাল্লাহ বলেন না? কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয়। ওমর ফারুক বলতেছে, কেরে রাখাল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এইটা শোনার পরেও তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলে, পথিক, মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এই বাকি কথা তুমি সহজেই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজরে দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গা বাজে? একটা হলো বাকি, মরার পরে জান্নাত, এটা কি নগদ না বাকি? আর হযরত ওমরকে এক নজরে দেখা, এটা কি? তাহলে নগদের কথা না বলে বাকির কথা বলো। হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাঁচতেছে? ওমর ফারুক মনে মনে চিন্তা করে, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ধরে ঠিক রাখাল ওমরকে কি করাছে? তওবা পড়াছে। ধরে কি পড়াছে? 2 নম্বরে মুনাফিক করছে, 3 নম্বরে কি করছে? ভণ্ড করছে, ভণ্ড। এখন যদি বলে, ভাই তুমি যে ওমরকে দেখবার চাও, আমি সে ওমরে বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক বললেন, এখন কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো, তাহলে হিকমতের সাথে বলো। একটা হলো ডাইরেক্ট বলা, আর একটা হিকমতের সাথে বলা। আমি ওমর, এটা হলো কি? ডাইরেক্ট। আর হিকমত হলো, ওমরকে যদি দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ
জামাতের সঙ্গে আদায় করা লাগবে। জামাতের সঙ্গে আদায় করে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে ইমামতি করবে কে? আর কয়টা? আর মানুষের তৈরি আইন দিয়ে সমাজ চললে ইমামতি কারা করতেছে? যাদের কোনো পাওয়ার নাই। জোরে কোন কি হি নাই? এই জোরে কোন কি হি নাই? আমাকে ওয়াজ আছে, পাওয়ার নাই। আর যাকে পাওয়ার আছে, কোরআন নাই। জোরে কোন কথা ঠিক নয়? মৌলানা পুলিশ ধরার জন্য আসে, আর নেতা পুলিশ সেফটি দেওয়ার জন্য আসে। জোরে কোন কথা ঠিক নয়? এখনই যদি 10টা পুলিশ আসে, সবাই বলবে হুজুর ধরার জন্য আইছে। আর আমি যদি এমপি হয়ে বাস করতাম, তাহলে পুলিশ দেখতে আপনারা মনে করতেন হুজুর এমপি আবার বক্তা, এদের পুলিশ চারিদিকে হুজুরকে সেফটি দিচ্ছে। ধরে করার কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমর ফারুক বলে রাখেন, সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো তাহলে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। রাখাল ছোট বাচ্চার মতো কাঁদতেছে। এতক্ষণ কিন্তু রাখাল কান্দেনি, খালি হাসিছে। এবার রাখাল কাঁদতেছে। ওটা কান্দিস কেন? কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। ভিতরে নবীর দামি দামি সাহাবী, সেই সাহাবীর মধ্যে আমার ঢোকার চান্স আছে। ওর ঘর করে রাখাল, তুমি কম দামি আর ভিতরে দামি, এই উল্টা বুদ্ধি তোমার দিল। আপনারা মনে করতেছে আমি টেজত বসে চেয়ারত বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনারা পিলপালের উপর বসে আছেন, আপনারা কম দামি। এই উল্টা বুদ্ধি আপনার দিল কে? আসল বুদ্ধি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়, যার তাকওয়া বেশি তার দাম বেশি। জোরে কার সুবহানাল্লাহ। যার ক্ষমতা বেশি, যার টাকা বেশি তার দাম বেশি, যার তাকওয়া বেশি। এ কথা কার? আরো করে বলেন। রাখাল, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে ঠিক, তাহলে এশার নামাজ পড়ে আজকে আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলে এশার নামাজ পড়ে বাড়িতে যাওয়া না কেন? বলে এশার নামাজ পড়ে বাড়িতে গেলে ফজর সামনে পড়া যাবে, তাই এদিন এশা পড়ে ফজর সামনে ধরার চেষ্টায় থাকবো। ওমর ফারুক বললেন এশা থেকে ফজর একটা লম্বা সময়, যদি তোমার ঘুম আসে। রাখাল বলতেছে মসজিদের মধ্যে ঘুমাই যাবো। ওর ঘরকে চেহারা রক্তের মতো লাল আছে, মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল দেন। তুই যে করি আমি মসজিদের মধ্যে ঘুমাই যাবো, মসজিদে ঘুম পড়ার একটা দলিল থাকা লাগবে না? কথা কর না কেন ভাই? দলিল থাকা লাগবে না? সবাই জোহরের নামাজ পড়ে চলে গেছে, ওরা 3জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। মাথার ফ্যান ঘুরতে ছাড় দেয়, গল্প মারে 3জন। 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা বলে আল্লাহ সবাই চলে গেল, এই 3জন যে 4 ফ্যানটা গল্প করতে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে যে মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরেছে এই ফ্যানের কারেন্টের বিল এই 3জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়া পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে কোনো কথা ঠিক কিনা? ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেলে মসজিদ কি গল্প মারার জায়গা? অনেকে গরমের দিন ফ্যান দিয়ে টাইসের উপর ঘুমে বেড়ায়। ঘুম যখন আসে ওই পিছনকার স্যার ঢিলা হয়ে যায়, ভালো ফেরেশতারা লাভ করে বলতে আল্লাহ মসজিদ থেকে মনে হয় দাঁড়িয়ে যাওয়া থাকবে। আল্লাহ হাসতেছে। ছোটবেলায় কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদ গেছিলাম, আমার দাদা কোনার ভুতে দিয়ে আমার বের করে দেয়, তোর মুখ তাই পেঁয়াজ গেলে গন্ধ আসে, তুই জানিস না ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। আর এখন দেখতেছি মসজিদের মধ্যেই মুড়ি মারতেছে, মসজিদের মধ্যেই পেঁয়াজ দিয়ে মুড়ি মারতেছে। মসজিদের বাপের রান্না ঘর আছে। কি মন খারাপ করতে হাত পাতা করে বলে রাখবে। এতদিন রাখাল নামাজ পড়েছে, বারান্দায় আজকে নামাজ পড়বে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহ নবীর তরিকা মোতাবেক ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। ধরে কোন পা?
আপনি ডান পায়ে ঢুকতেছেন আর দল করেন কিনবে, বাম দল করে ডান পায়ে ঢুকতেছে। আল্লাহ ভাই সিটার রে, সিটার ওরে সিটার, দল করিস বামপন্থী আর ঢুকিস ডান পায়ে। দোয়া বলা লাগবে, আল্লাহুম্মা ইফতাহলি পড়েন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা কেউ যদি পড়ে সে কোনোদিন মসজিদের দরজায় মুখে মাস্ক রাখবে না। করোনা আসার সময় দেখলাম অনেকে মুখে মাস্ক দিয়া দোয়া করতেছে। আল্লাহ বলে, লিমা তাকুলু মা লা তাফআলুন, তোর মুখের আয়াতের সাথে কর্মে মিল নাই, তুই হলি মুনাফিক। কারণ মসজিদের যে দরজা ঢুকতেছিস এ দরজা হলো রহমতের দরজা, আর তুই মুখে মাস্ক লাগাচ্ছিস ওইটা হলো গজব। আপনারা কোন করোনা রহমত না গজব? তাহলে মুখত মাস্ক দিছে, এখন তো আর দেয় না, তখন কি দিছে? করোনার গজবের কারণে কিন্তু মাস্ক। আর দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দরজা হলো রহমতের দরজা। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, ডান পা দিয়ে দোয়া করে মসজিদের মধ্যে সামনে কাতারে যাওয়ার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল পাই কে রে? এতদিন বারান্দার থেকে মনে করলাম ভিতরে দামি বাড়ে, একদম ভিতরে দেখতেছি হামু যারা তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। ভিতরে দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এক কাতা, কথা কর না কেন? যদি জামাত ইসলাম পিছনে থাকে, একটু সামনে পিছনে আছে, আওয়ামী লীগ বলে, কে রে ভাই তুই কাতার তিরিস না? আওয়ামী লীগ বলতে দে, ভাই তুই হইলে স্বাধীনতার স্থপতি আর আমি হচ্ছি রাজাকার ভাই। আওয়ামী লীগ কয়, কে রে পাগলা, বেড়ে তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, কিন্তু মসজিদের মধ্যে কোনো দল চলবি না রে, সব দল ভাঙ্গে আমাদের এক কাতার হওয়া লাগবে। যেই জায়গা সব দল ভাঙ্গে মানুষকে এক কাতারে নিয়ে যায়, সেই জায়গার উন্নয়ন কল্পে আজকের মাহফিল। তার মানে শুধু মসজিদের উন্নয়ন করলে হবে না, সব দল ভাঙ্গে মুসলমানকে এক দল হওয়া লাগবে। বেড়া বহুত রাখাল কয়, কে রে? বেড়া থেকে মনে করছিলাম দামি রে, আজকে ভিতরে ঢোকা দেখতেছি আমিও যারা তাই। রাখাল যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা বলেন তো, ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? দাম জানেন? আসমান এবং জমিন বিক্রি করলে যে দাম হবে তার চাইতে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নতে। সুবহানাল্লাহ, জোরে কোন বারে? 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত পড়া লাগে। তার মানে জোহরের নামাজে সবচাইতে বেশি আগে 4, পরে 2, মাগরিবের পরে হলো 2, এশার পরে হলো 2, আর ফজরের আগে 2। সবচাইতে সুন্নতের মধ্যে আবার ফজরের সুন্নতের দাম বেশি। সুবহানাল্লাহ, করে কম। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। যে সাহাবী ঢুকে দেখতেছে জায়গা দখল, তার নাম হলো ওসমান গনি। যেরকম তার নাম কি? ওসমান গনি। কয়, কে আমার জায়গায় কে বসে আছে? আপনারা বলেন তো, মসজিদে একটা ইমামের জায়গা ছাড়া কারো জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু আল্লাহ রাসূলের একটা হাদিস, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি দাঁড়াবেন পিছনে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী আর কথা বলেন না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আলী যখন ইমামতি হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এই আয়াত পড়ায় নবী বুঝাই দিলেন, আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এতক্ষণ আপনারা আসলে কি বুঝলেন? জোরে নাম কর। কিন্তু দেখে জায়গা পাবো, কে রে আমার জায়গা, কে রে তুই?
ওসমান গনি সেই মানুষ। আল হায়াউন উসমান। আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে শরম বেশি, সবচাইতে নরম বেশি। জোরে করে সুবহানাল্লাহ। রাখালের পাশে থেকে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গায় ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? কোনোদিন দেখেনি, বলছেন আজকে প্রথম দেখতেছে, এই জন্য একবার তাকাতে একবার তাকাতে রাখাল চমকে উঠছে রাগে। 2 বার দিয়ে তাকাইছে, 3 বার সে ওসমান গনি তাকাইছে, রাখাল চিল্লাল, এই মিয়া বারবার কি দেখিস মিয়া? ওসমান গনি লাভ দাউছে, কে রে? খালি পরপর 3 বার তাকাইছে, তাকে এত গরম। মূর্খ মানুষের দিকে আপনি খালি তাকা দেখেনি, গরম হয় না। আমার ওই গাড়ির সাথে ভ্যান বেঁধে দিবে, অটো ভ্যান বেঁধে দিবে। অটো ভ্যানের এখন যারা ড্রাইভার, এরা তো ড্রাইভার আর পাইলট। আসলে ব্রেক কম করে এত জোরে চলায় নাই। আগে তো পেডেল মারা লাগতো, এখন টানে আসা হয়, ওই জন্য মশা নেওয়া। তো গাড়ির সাথে বেঁধে দিবি, আমার ড্রাইভার একটু তাকাছে, সেই তাকাছে ওই ভ্যান সামনে, কি রে আমাদের তাকানো যাবে? মূর্খ লোকের দিকে তাকালেই কিন্তু রাগ করে। 3 বার ওসমান গনির দিকে তাকায়, ওসমান গনি রাখালের দিকে তাকাইছে। রাখাল রাগ করে যেই মাত্র বলেছে, এই নিয়ে বারবার তাকাস কেন? ওসমান গনি বলে, ভাইজান আপনাকে কোনোদিন সামনে দেখি নাই, এই জন্য বারবার তাকায় দেখতেছি। আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হওয়া চলবে না, রাখালদের ভাষা গরম হওয়া লাগবে। দরকার কি হওয়া লাগবে? এখন হয়তো বলবেন, হুজুর এটা কোন রাখাল? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। আপনি হয়তো বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আছে না নাই? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে একটা গাভী আছে, তার বয়স হলো 45 বছর। গাভীর বয়স কত? গাভী খালি ভারতের স্টার জলসা দেখে। যে ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো, সেই ভারতের স্টার জলসা দি বাংলা আপনার গাভী আপনার বউ দেখতেছে। আপনার রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না? কয়েকদিন বউ কছে এই যে স্টার জলসা দিয়ে আমরা দেখতেছিস, এটা দেখার কারণে হিন্দুদের পূজার বাদ লোকরা হরি 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 মুসলমানের ঘরের মধ্যে বাঁচতেছে। ধরে করার কথা ঠিক কিনা? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার 22 বছর একটা আইডিয়া আছে, 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে, আর ফজরে আজান দিলে ঘুমায় যায়। এরকম আইডিয়া আপনার ছেলে আছে না? কথা কন থাকে। 3টা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখে, রাত 3টা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখে। আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে আর নাই। ওই 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে ঘুম পাড়তেছে। আপনার একটা 17 বছরের বোকনা আছে। বোকনা মানে আপনার মেয়ে। বোকনা মানে কি? বোকনা মানে কি? আপনার বোকনা আপনার মেয়েকে আপনি ফাতেমা বানাবেন না পরিমণি বানাবেন, এই সিদ্ধান্ত মুসলমান হিসাবে কি আপনার নেওয়ার দরকার আছে না নাই? আপনার মেয়েকে কি বানাবেন? পরিমণি। কেবারে মেয়ের বাপ, আমার তো 3 মেয়ে আছে, আপনাকে কারো মেয়ে আছে? ভাই মেয়ে আছে? একটা মেয়ে নেই, মরছেন বলে। আচ্ছা, মহামানা মানুষের বিয়ে হয় না। আপনি আপনি নাই, এই 2 জন হাত দিয়ে ধান করছে কারা? মাথায় কষ্ট পারে, 2 জনই নাই। কে ভাই আপনি খবর দিন, আপনি মেয়ে নেই না? আপাতত নাই তো, আর একটা চান্স দেয় কেবা আপনি মাশাআল্লাহ একটা কাজই বলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে মেয়ের বাপ মানে কি? কত সুন্দর কথা। এই কথা কয়ে মেয়েকে দাম কত বাড়াতে ইসলামে দেখছেন। বেটার বাপ জান্নাত, এই কথা কয়নি রে।
আর আমাদের মেয়েগুলো সব ওই বাহির দেশের মেয়ে করে কোনো শুরু করবার চায়, কটকটি হবার চায়, কীর্ণমালা হবার চায়। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছে, আল্লাহ নবীর মেয়ে ফাতেমা নবী মেয়ের সামনে দাঁড়ায় বলতেছেন, মা তোমার বাবা নবী বলে তুমি জান্নাতে যাবা, এ কথা কখনোই তুমি মনে করবে না। ফাতেমা বলে, বাবা আমি সব সময় মনে করি আমার বাবা হলো বিশ্ব নবী, আল্লাহ তাআলা এমন বাবা হওয়ার কারণে আল্লাহ আমাকে খাতির করবে। রাসূল বলে, ফাতেমা নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে খাতির করবে না, আল্লাহর খাতির যদি নিবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে দুনিয়া থেকে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন, আমল খুব কম রে মা, মেয়েদের আমল খুব বেশি না। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। রাসূল বলে, ফাতেমা এই 3টা আমল সব সময় করা লাগবে না, নামাজ 5 ওয়াক্ত 24 ঘন্টার মধ্যে 5 বার করলে হবে। বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন কাছে থাকবে, যখন তোমার বিয়ে হবে তখন তুমি স্বামীর হক আদায় করো। কিন্তু ফাতেমা পর্দা এটা 24 ঘন্টায় তোমাকে মেনে চলতে হবে। মেয়েদের জন্য 1 নম্বর আমল হচ্ছে পর্দা। পর্দা যদি না থাকে উনি যতই নামাজ পড়ুক কোনো লাভ নেই। এবারে কথা বল না, একটা ঠিক আপনাকে গ্রামের মেয়ে মানুষের পর্দার খবর কি? আমার এক ভাই বলতেছে এলাকার ফাতেমারা বলে ছাগল চড়ায়, জমির ঘাস নিয়ে ফাতেমা। আর মায়েদের জন্য বলতেছি পর্দাটা আপনাদেরকে মেনে চলতে হবে। মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। মেয়ে মানুষ যখন মারা যায় তখন মেয়েদেরকে 5টা কাপড় দেওয়া হয়। জোরে কোন কয় কাপড়? 2টা কাপড় পুরুষের চাইতে মেয়েদের বেশি। একটা হলো মাথা বান আর একটা হলো সিনা বান। পুরুষের মতোই কিন্তু মেয়েদের 3 কাপড় আর 2টা কাপড় বেশি। একটা হলো মাথার চুল বাঁধার জন্যে আর একটা হলো সিনা বাঁধার জন্যে। এই 2টা জিনিস পুরুষের খুব লোভনীয় জিনিস। একটা হলো মাথার চুল আর একটা হলো বুক। বুক বোঝেন? আগেকার মেয়েরা অন্যা দিয়ে যেত, আমরা দেখবার চাইলে পারতাম না, কারণ ঢাকা পছন্দ। আমরা কিন্তু দেখবার চাইছি, চাইনি থাম, কিন্তু এমন ঢাকা পৌঁছে বোঝা যায় না। কিন্তু এখনকার বলে অন্যা এরকম ঘুরে মনে লুঙ্গি পরা ড্যান্স দেয়। ভাই খালি মাহিয়া মাহি এটা কি মাহিয়া মাহি ভোটের সময় বোরকা গাওয়াত দিয়েছিল। জনগণ বুঝাচ্ছে আমি আমাদের বাংলাদেশে ভোটের সময় ভাই নেতা নেত্রীরা ভালো হয়ে যায়, বুঝলেন? মমতার বোরকা গাওয়াত দিচ্ছে, মাইয়া মাই বোরকা গাওয়াত দিচ্ছে। এই নেতা জীবনে নামাজ পড়বে সারা মাথা টুপি দিয়ে ঘুরে দিচ্ছে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? হুজুররা ধর্মের নামে মিথ্যা কথা বলে না। অনেক নেতারাই ভোটের আগে ধর্ম নিয়ে মিথ্যা কথা মানুষের সামনে বলে। এক আসর নামাজ 4 বার পড়ে, এক আসর পড়ে, যেটি লোক সেটি নামাজ। সামসা বলতে নেতা 4 বার হলো, তাই ভোটের আগে হলো, অসুবিধা কি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুককে দেখার জন্য রাখার সামনে কাতারে ওসমান গনি বলতেছে, ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। কারণ কি? রাখাল বলতেছে দেখার জন্যে, শুধুমাত্র দেখার জন্যে। কারণ বারান্দাত নামাজ পড়লে দেখা যায় না, এদের দেখার জন্য সামনে কাতারে আইছি।
আজকে দেখা হয়ে গেলে আর আমি কষ্ট করে সামনে আসবো না, কারণ বারান্দার নামাজ পড়ার তারা মজা পাচ্ছে, তারা সামনে কাতারে যাহাবার চায়। কথা কন না, বারান্দার নামাজ পড়ার একটা মজা আছে না নাই? খালি সালাম ফিরালি মাত ভালো, কিন্তু সামনে কাতারে পড়লে সালাম ফিরাতে দেখবেন কত কিলোমিটার নামাজে নিতে পারছি। এখন চিন্তা করে কোন দিক দিয়ে আমরা ওই লাঠি খোঁজে, বুঝলেন, লাঠি খোঁজে। বাধ্য হয়ে 2 রাকাত সুন্নত পড়েছে, কি করবি ভাই? পড়েও দেখি না রে, এখনো ফাঁক নাই রে। কান ধরে তওবা করছে, শালা আর কোনোদিন সামনে কাতারে আসি, আজকে আসছি তখন আসছি। এখন তো সবার শেষে সব বারান্দাত খাড়া হবো, সালাম ফিরালে মারবো, ধরে গেল ঠিক কিনা? কারণ এমন মুসল্লি আছে সব জায়গায় ধৈর্য আছে, নামাজের মধ্যে ধৈর্য নাই। এই জন্য আল্লাহ বলেছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি কিছু পাওয়ার চাও ধৈর্য নামাজের মাধ্যমে চাও। ধরে করে কথা ঠিক না? রাখাল বলতেছে আজকে দেখা হয়ে গেলে আর আমি কোনোদিন সামনে আসবো না। ওসমান গনি বলে ভাইজান আজকে দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ঠিক আছে, দেখা কেন হবে না? ওসমান গনি বলে ভাইজান কয়েক বছর হলে সামনে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমি দেখতে পাইলাম না। রাখাল কয়েক দেখি দেখি আমাদের তাকাও তো, কয়েক বছর নামাজ পড়ো তাও দেখতে পাবনি। ওসমান গনি কান্দারে বলে ভাইজান দেখার জন্য প্রত্যেকদিন সামনে কাতারে আসি, কিন্তু এখন পর্যন্ত দেখা হইল না। কারণ রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আল্লাহকে দেখার কথা হাদিসে আছে না নাই? আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ওসমান গনি দেখতে চায় আল্লাহকে, আর রাখাল দেখতে চায় হযরত ওমরকে। রাখাল বলে ভাইজান তাহলে তোমার চোখের পাওয়ার ঠিক নাই, এই কারণেই তুমি বহুদিন হলে নামাজ পড়ো সামনে কাতারে, এখন পর্যন্ত দেখতে পাও নাই। আজকে যদি দেখতে চাও তাহলে আমার হাত ধরো। রাখাল ওসমানকে বলতেছে আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দেব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তাহলে আল্লাহ আকবার বলে হবে না? এই আয়াতের অর্থ কি? রে ইমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদী সাদিকিনদের সঙ্গে তোমরা হও। আপনারা বলেন তো বর্তমান বাংলাদেশের সাদিকিন কারা? আল্লাহর কোরআনের আন্দোলন করে যারা। কারণ কোরআনের চাইতে সত্য কোনো কথা আছে? ধরে কোন সত্য কোনো কথা আছে? তাহলে ওয়াকুনু মা'আস সাদিকিন, কি বুঝলেন? সত্যবাদীদের দলভুক্ত হও, সত্যবাদীদের সাথী হও। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, কিন্তু কোনো পরে জামাতের সময় হয়েছে। যেই জামাতের সময় হয়েছে রাখালের পাশেই সামনেই একজন মানুষ, তার নাম হলো মুয়াজ্জিন, তার সম্মান হলো মুয়াজ্জিন। ধরে বলেন নাম কি? মুয়াজ্জিন একটা সম্মান আছে, বিশাল সম্মানের পোস্ট। আমার এখানে মুয়াজ্জিন যখন আকামত দিবে তখন দুই দিকে যখন তাকাই, বুঝলেন, তাকানোর দিকে আমার ভয় লাগে। দুই দিকে তাকা তখন কাতার সোজা কর, মোবাইল বন্ধ কর। আমি একদম মুয়াজ্জিনের কলকে ভাই তুই এইরকম জোরে কোষ করে হুজুর বেতন কম বোঝেন না। কিন্তু তখন আমি কই কাতার সোজা করে, সবাই যখন পায়ের গোড়ালের দিকে তাকায় তখন মনে হয় বেতন কম হলে কি হবে রে, আমার দাম আছে রে, আমার কথা মতো কাতার সোজা করতেছি। যখন দেখি আমি মোবাইল বন্ধ করার কথা বললে সবাই মোবাইল টিপাটিও বন্ধ করতে দেখে বন্ধ করবে না। মুয়াজ্জিন ইকামত যখন শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। আপনারা বলেন তো মেহরাবের মধ্যে হযরত ওমর কোন দিক দিয়ে ঢুকলো? দরজা দিয়ে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমামের আলাদা একটা রেস্টরুম থাকবে, মেহরাবের মধ্যে ছোট্ট একটা দরজা থাকবে। যখন আকামত শুরু হয়ে যাবে ইমাম আগে আসবে না, আকামত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইমাম মসজিদের মধ্যে ঢুকবে। কারণ ইমাম খালি ইমাম না, ইমাম হলো একজন নেতা। আজকে আমাদের ইমাম গরিব মানুষের বেটা, তো এই জন্যে
আগে না আসলে আবার একজনকে দায়িত্ব দিতে মুয়াজ্জিন ইমাম ঝাড়ু করে টাকা কম হুজুর একজনে 3 কাম করে এক নতুন হাজি বুঝলেন আগে সারা জীবন সালা কাম করছে এখন এসে নামাজ করছে ওই আজান দেওয়ার আগে আসে আসা যদি মুয়াজ্জিন কোনোদিন 1 মিনিট ধরে মাছ গেলে টাকা খাস ঠিক মতো আজান দিস না এখন ওরই ভয় মুয়াজ্জিন তাই মতো আজান দেয় কিন্তু একজন এই মুরব্বী এসে দেখে মুয়াজ্জিন ফজরে আজান দিয়ে গোসল করবে কেন মুয়াজ্জিন গোসল করে আবার আসে দ্বিতীয় দিন দেখে একই অবস্থা তৃতীয় দিন দেখে মুয়াজ্জিন আজান দিয়ে যায় গোসল করে মানে মুয়াজ্জিন গোসল করে কেন করে টাইম মতো আজান দেওয়া লাগবে এখন গোসল করে আজান দিয়ে একদম দেরি হলে তো ঘুরে খেলে দেবে এদিকে বুড়ার ভয় আগে আজান দেয় তারপরে এখন মুসল্লি সব ফজরের পরে ঘুরে বলতেছে আপনাদের কথা এই মুয়াজ্জিনের বিরুদ্ধে একটা রিপোর্ট আছে বলে কি রিপোর্ট রিপোর্ট হলো ফজর নামাজের আজান দিয়ে মুয়াজ্জিন গোসল করে সব মুসল্লি আজান দেওয়ার পর গোসল করে তার মানে এই মুয়াজ্জিন সাহেব কথা কি ঠিক এই বুড়ার জন্যই তো এই সালার জন্য আমার আগে আজান দেওয়া লাগে টাইম দিয়ে আজান না দিয়ে ভুল ধরে এদিন আগে আজান দিয়ে তারপরে গোসল তাই বলে আপনি আজান দিয়ে গোসল করেন না পাক হয়ে আজান দেন মুয়াজ্জিন না পাক হয়ে আজান দেন তো গোসল করেন কেন বলে আপনার মাস গেলে বেতন কত দেন যে বেতন দেন বর্তমান বাজার মূল্য চলবে এই জন্য আমি এশার নামাজ পড়ে ওই যে 2টা গুদাম দেখতেছেন ওই গুদামে আমি বস্তা করে করে গুদামের মধ্যে পাড়ি দিই গুদামের মধ্যে বস্তা তুলি কাম করতে পারে সারা রাত আমি কুলিগিরি করে আমার দেহের মধ্যে যে ঘাম হয় যে ময়লা হয় এই সারা বুড়ের জন্য আগে আজান দিয়ে তারপরে গোসল করবে তখন সবাই কয় হাই রে হাই আমাকে মুয়াজ্জিন আবার কুলিগিরিও করে যে টাকা আপনারা দেন কুলিগিরি না করলে চলবি মুয়াজ্জিন একটা সম্মানিত পদ সবচেয়ে কঠিন কথা আল্লাহ নবী বলেন বেলাল আসসালাতু খায়রুন নাম শোনার পরে সবাই ঘুম থেকে চেতন পায় তুমি বেলাল তোমার ঘুম থেকে কে চেতন করে দেয় বেলাল কান্দে আল্লাহ রাসূল বলে বেলাল কান্দিস না হাসরের ময়দানে আমার মাথার উপরে আল্লাহ তোর মাথা রাখবে শুধু মাথা উপরে রাখবে না তোর মাথায় আল্লাহ একটা নূরের টুপি পরায় দিবে পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে আপনারা বলেন তো মুয়াজ্জিনের সম্মান আছে নাই আকামত শুরু করেছে ওমর ফারুক মেহরাবের মধ্যে ওসমান গুলো রাখালের হাতটা ধরে আছে আর রাখাল খালি এরকম এরকম করে বারবার তাকায় যেই মাত্র মুয়াজ্জিন কদ্দামানিস সালাহ বলেছেন সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার ওসমান গুলো হাত ছাড়ে দিচ্ছে হাত ছাড়ে দিয়ে বলতে রে ভাই ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার বলে এখন আকামতই শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানারে এই জন্যই তুই কানারে এত বছর হলে সামনে নামাজ পড়িস এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্য আকাল লোকমা দিলাম নিয়ে তুই জানিস না বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবে এসে রাখালকে হ্যাঁচকা টান দেয় বলে পাগল তার তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহান ব্যক্তিরে তুই চিনিস এই মহান ব্যক্তি হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি রাখাল সব বাচ্চার মতন কান্দে আমি বাংলায় নামাজ পড়ি আমি ভিতরের কাউরে চিনি না দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবী নামাজ পড়ে আমি তার মধ্যে রাখাল কোনো দিনকে আসতাম কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে ওই পথিক আমারে কইছে উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো মেহরাবের দিকে তাকাইলা যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলো হযরত উমর আমার সারা জীবনের সাধনা আমি একটা বার উমরকে দেখতে চাই কিন্তু উমরকে দেখতে এসে ওই পথিককে যদি আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই হাজার হাজার সাহাবীরা কান্দে সমস্ত সাহাবী যখন কাঁদতেছে রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমান বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত উমর গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় রাখাল তেমনি মেহরাবের মধ্যে কাটার মুরগির
করে বলতেছি আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে যায়, কি বলতেছে? আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, ভণ্ড কইছি, আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাখালকে ধরে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। রাখাল রে, তোমার এত কথা হজম করার পেছনে কারণ হলো আমি ছদ্মবেশে তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আমার আল্লাহর কোরআনকে দেখা যায়। শুধুমাত্র কোরআনকে দেখার জন্যে আমি এত কথা হজম করেছি। আজকে বাংলাদেশে শুধু কোরআন শুনলে হবে না, আল্লাহর কোরআনকে যদি আমরা বাস্তবে দেখতে চাই তাহলে কোরআনকে গ্রহণ করা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা। আজকের আলোচনায় সূরা মুলকের 2টা আয়াতকে সামনে নিয়ে আমি আলোচনা করেছি ভাইজান। এখন বলেন, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। আজকে সেই ক্ষমতার মালিকের আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, সুন্দর রাষ্ট্র হবে। আপনারা ওটা বসা করতেছেন কেন? বুঝতে পারতেছেন না? এখন মাহফিল শেষ, এত দোয়া করছি রে আমরা বৃষ্টির জন্য, আপনার এলাকাতে আজও বৃষ্টি হয় না। এই বৃষ্টির কাম হবি। আজকে আমাদের বগুড়াত কত বৃষ্টি হচ্ছে আপনি জানেন? নওগাঁ তো হচ্ছে, কিন্তু আপনার এলাকাতে হয় না। তা আপনার এলাকায় কি ধান কাটা মারা শুরু হয়নি? তো বৃষ্টি আল্লাহর কাছে আমরা চাবো, রহমতের বৃষ্টি, ঝড় ঝাপটাদার না আসে, আবাদগুলো যেন আল্লাহ হেফাজত করে। এই জন্য একটা দোয়ার দরকার আছে না? তারপরে এতক্ষণ আলোচনা শুনলেন, এখন দোয়া না করে লাভ দা ওঠেন কেন ভাই? জি, আমার একটা মাহফিল আছে 2 দিন পরে, আগামী 17 তারিখে। এর পাশে আমার আর একটা মাহফিল আছে চক ভোলায়, দারুল কোরআন হাফিজ মাদ্রাসার উন্নতি কল্পে। 17 তারিখ, এই সামনে 17, আজ গেছে কয় তারিখ? 12 তারিখ। 5 দিন পরে ইনশাল্লাহ মাহফিল হবে। আল্লাহ যদি হায়াত রাখে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কত কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান যারা লাগাইছে, এই যুবকগুলোকে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে না। যে মসজিদকে লক্ষ্য করে আজকের মাহফিল, সেই মসজিদটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে না। নগদে বাকিতে আজকে যারা মসজিদে দান করেছে, আল্লাহ সব দানগুলো জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ, আজকে 20,000 টাকা যে ব্যক্তি দান করেছে, তার বাপ মার জন্য দোয়া চেয়েছে, কবরে যদি যায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। সবার বাপ মা তাদের কবরে গেছে, অথবা জীবিত আছে, আল্লাহ সকলের জন্য কোরআনে একটা দোয়ার কথা বলেছে, আমরা সকলে দোয়াটা পড়ি, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ সকলকেই কবুল করো। আলেমান আমাদের কবুল করো, ফিলিস্তিন মুসলমানকে কবুল করো। আল্লাহ রহমতের বৃষ্টি আসমান থেকে বর্ষণ করো। আল্লাহ জমিনে আবাদগুলো আছে, রহমত বরকতে হেফাজত করো। আল্লাহ, আল্লাহ শুধু ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনের দল যেন আমরা করতে পারি, এই ইমানের শক্তি আল্লাহ আমাদেরকে দান করে দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, মা বোনদেরকে পর্দার এসে কবুল করে ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে ইমানের সাথে, ইজ্জতের সাথে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।